কোনো মানুষ কথা বেশ বলে কাজ করে না, তাকে ভালোবাসে না কেহ, কাজও নিয়ে না। কোনো মানুষ কথা কম বলে কাজ বেশ করে, তাকে সকলে ভালোবাসে, কাজও নিয়ে যায়। তদুর আমরা মোমেন মুসলমান আশিক রসুল দাবি করেছি। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশগুলো না মানি, আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করছে, মানা করছে, ওগুলো সারিয়ে না দিই, তাহলে এই দাবিও কোনো ফায়দা হবে না। প্রকৃত মোমেন মুসলমান তা চেষ্টা করব, যা কথা হয়েছে হবে, 2টা থেকে 3টা হবে না। কোন কোন কথা আল্লাহ আল্লাহ রসুল আদেশ করলেন, কোন কোন কথা আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করলেন। যা নিষেধের কথা শুনছি শুনবো, ইনশাল্লাহ ছেড়ে দেব। যা আদেশের কথা শুনছি শুনবো, সব আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর পবিত্রতা প্রশংসা, আল্লাহর প্রশংসা বর্ণনা করার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজা আকদাসে দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করার পর ছোট একটা আয়াতে করিমা, ছোট একটা হাদিস তেলাওয়াত করার তৌফিক দিয়েছে। যে আয়াতটা আমাকে আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দিয়েছে, ওই আয়াতের মধ্যে আমরা জিন ইনসানকে কেন সৃষ্টি করলেন, আল্লাহ জিন ইনসানকে কেন সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা বর্ণনা করেছেন। আল্লাহ বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে খামোখা সৃষ্টি করলেন, হুদাহুদি সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। উদ্দেশ্যটাকে লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আই লিয়ারিফুন, ইবাদত করি করি আল্লাহ মহান, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। কথাটা বুঝে আসতেছে? এখন ইবাদত কি? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, গোলামির লিস্টিতে প্রথম নাম লেখাইতে হবে। কোনো মালিকে যদি আমাকে চাকরির অফার দেয়, কোনো মালিকে যদি চাকরির জন্য বিজ্ঞপ্তি দেয়, সেখানে আমরা যদি দরখাস্ত পেশ করি, বুঝা আসছে, প্রথমে মালিকের শর্তগুলো মানতে হবে। কথাটা বুঝা আসছে? মালিক কী করতে চায়, মালিক কিসে কীরকম চায়, ওইটা মানতে হবে। ওইটা মানলে তারপর দরখাস্ত কবুল। আমরা ইবাদত করব, ইবাদত করার আগে গোলামি করব, গোলামি করার আগে আমরা গোলামের লিস্টিতে নাম লেখাইতে হবে। সেটা কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, কলমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলি, একথা স্বীকার করছি, ইবাদতের উপযুক্ত হুকুমদাতা আল্লাহ ব্যতীত কেহ নেই, এটা স্বীকার করলাম। এবং আমাদের পথ প্রদর্শক আদর্শিক ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনকে আমরা গ্রহণ করলাম, তিনি আদেশ নিষেধকে গ্রহণ করলাম, তিনি সুন্নতকে গ্রহণ করলাম, জীবনকে গ্রহণ করলাম। মাত হইতে ফাঁস, উল হইতে সংসদ, মৃত্যু পর্যন্ত ওনার তরিকায় চলব। কথাটা বুঝে আসতেছে? ইবাদত করবো, আল্লাহ তরিকাকার হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটা কি? বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়ে গেছে, দেখতে বলছো, করতে বলছো, দরার করো, বাধ্যতামূলক, অলসতায় যুক্তি দিয়ে সারিও না। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার হাবিব নিষেধ করছে তার সব ছেড়ে দাও, যুক্তি দিয়ে অলসতায় করে ধরিও না। ধরারটা ধরা, সারারটা সারা, এটার নাম কি? ইবাদত। এটার নাম কি? ইবাদত। এবার ঈমান আনলাম, ঈমান আনার পর ইবাদত শুরু হয়। ঈমানের পর সর্বপ্রথম ইবাদত হয় নামাজ। সর্বপ্রথম ইবাদত হয় কি? নামাজ। এবং রমজান মাস আসলে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা। কথাটা বুঝে আসতেছে? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দরুদ শরীফ, এবং হালাল হারাম চিনিয়া হারামের হালালের উপর সরা, হারাম সারিয়ে দেওয়া, এগুলো ইবাদত। আয় রোজগার হালাল করা, হালাল খাওয়া, এটা কি? ইবাদত। শরীয়তে যেগুলোকে জায়েজ দিছে ওটার উপর চলা, না জায়েজ করছে যে ওগুলোকে বাঁচা, এটা ইবাদত। পবিত্র থাকা ও পবিত্রতা থেকে নিজেকে মুক্ত করা ইবাদত। মিথ্যা কথা না বলা ইবাদত। কথাটা বোঝা আসতেছে? সত্য কথা বলা ইবাদত। জেনা ব্যভিচার না করা ইবাদত। পর্দার সাথে চলা ইবাদত। মালিকে কর্মচারী মালিকের হক আদায় করা ইবাদত। রসুলের তরিকা, এগুলো এমনি না, সব কিছু খাত তরিকা হইতে হবে রসুলের তরিকা। মা বাপ ছেলে মেয়ে মা বাপের হক আদায় করা রসুলের তরিকা ইবাদত। স্বামী স্ত্রী রসুলের তরিকায় একে অপরের হক আদায় করা ইবাদত। এভাবে
সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি বিচারগিরি এগুলো রসুলের তরিকায় পরিচালনা করা এবাদত। ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারিং রসুলের তরিকায় পরিচালনা করা এবাদত। কন্ট্রাক্টরগিরি মিস্ত্রিগিরি ড্রাইভারগিরি মেহতরগিরি জাল্লাগিরি হাল্লাগিরি কুলিগিরি মাজুরিগিরি কাঠুরি মেটেরিয়াল দুনিয়াতে যত কাজ আছে সবগুলো এবাদত কার তরিকা হইতে হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রসুলের আদেশ নিষেধের ভিতরে হইতে নিষেধ মুক্ত হইতে হবে, আদেশ ভিতরে হইতে হবে। আমরা ঘরে ঢুকতেছি বাইরে যেতেছি এবাদত রসুলের তরিকায় যদি করি। রাস্তা দিয়ে রসুলের তরিকায় হাঁটলে এবাদত। ব্যবসা রসুলের তরিকায় করলে এবাদত। বাজারে রসুলের তরিকায় ঢুকলে এবাদত। কেনাকাটা রসুলের তরিকায় করলে এবাদত। বিবাহ শাদী রসুলের তরিকায় করলে এবাদত। কথাটা বোঝা? এভাবে আমাদের মাত হইতে পাওয়া ষোলো হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো হায়াত এবাদত রসুলের তরিকায় করি। আমাদের পয়গম্বর স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর। তার পূর্ববর্তী যে সমস্ত পয়গম্বররা আসছেন আল্লাহ পাঠাইছে তাদেরকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর বানাই নেই। 2 আনা 3 আনা 4 আনা 8 আনা 12 আনা 10 আনা এরকম শরীয়ত জীবন ব্যবস্থা ওনাদেরকে দিয়েছে। আমাদেরকে পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে আমাদের পয়গম্বরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের পয়গম্বরকে স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর। আমাদের পয়গম্বরের উম্মত কাফেরদের মুখাফিক্কি হবে না। দুনিয়াতে চলার জন্য কাফের মুখাফিক্কি হইতে হবে না। এমনভাবে আমাদের জীবন ব্যবস্থা দিয়ে গেছে কোরআন হাদিসের মাধ্যমে শরীয়তের মাধ্যমে আমরা দুনিয়াতে কোনো একটা কাজের জন্য কাহারও মুখাফিক্কি হইতে হবে না। সব কিছু কার মধ্যে আছে? আল্লাহর হাবিবের তরিকার মধ্যে রয়েছে। আমরা কাপড় পরবো কেমনে? গায়ে দিবে কোন? এটা রসুলের তরিকায় রয়েছে। কাপড় খোলা রসুলের তরিকায়, গায়ে দেওয়া ইবাদত রসুলের তরিকায়। ঠোক ফেলা রসুলের তরিকায় ইবাদত। নখ কাটা রসুলের তরিকায় ইবাদত। মৌজা পরিধান করা রসুলের তরিকায় ইবাদত। জুতা পরিধান করা রসুলের তরিকায় ইবাদত। মুসলমানের সাথে বাই হয়ে মোহব্বত করি হাসি মুখে কথা বলা ইবাদত। কথা এক মুসলমান আরেক মুসলমান দুগে হওয়া সুগে হওয়া এটা ইবাদত। কোনো মুসলমানের ঝগড়া লাগছে, এই ঝগড়াটা সবাই মিলে মিটাই দেওয়া, দুজনের মধ্যে মিল মোহব্বত করে দেওয়া ইবাদত। অর্থাৎ জীবনে এমন কোনো কাজ নাই যেখানে রসুলের তরিকা নেই। তা আমরা তাই আল্লাহ বলে তোমাদেরকে সৃষ্টি করছি যে ইবাদতের জন্য। যদি আমরা নামাজ রোজা হজ যাকাত এই মৌলিক ইবাদত এগুলো সর্বস্তর মুসলমানের জন্য আছে। নামাজ সর্বস্তর মুসলমানের জন্য, রোজা সর্বস্তর মুসলমানের জন্য, হজ যার উপর ফরজ হয়েছে, যাকাত যার উপর ফরজ হয়েছে, কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে, আর বাকিগুলো ফর্দা মর্দা অমুক সমুক হালাল হারাম সবার জন্য। কথার বুঝে আসতেছে? তো সেইভাবে আমরা দুনিয়াতে যত কাজ করি রসুলের তরিকায় করব। এই রসুলের তরিকায় করলে আমাদের পুরো জীবনটাই কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এবার আসি, ইবাদত করার জন্য ইবাদতের এলম লাগবে না, শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর, মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কুল্লু মুসলিম বলছে, কিন্তু সেখানে মুসলিমা বলা হয়নি। মুসলিম পুরুষ, মুসলিমা নারী। অর্থ করতে মুফাসসিরিনে কেরাম মুসলিমা দুটোটাকে বলছে, নরনারী বলছে। বলে কারণ কি? বলে আমরা যদি বলি সকল মুসলমান বলতে মেয়েদের নাম নিতে হয় না, মেয়ে পুরুষ সবাই বোঝা যায়। তা আল্লাহর হাবিব বলছে কুল্লু মুসলিম। কথা বোঝা আসতেছে? সকল মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করা, প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। সবাই আলেম হইতে পারবে না, কিন্তু প্রয়োজনীয় দ্বীনি ইলম আমি, আপনি, মা বাপ, দাদা দাদি সবাই শিখতে হবে। ছেলে মেয়েদেরকে, নাতিনীদেরকে শিখাতে হবে। যদি এই কাজটা আমরা না করি তাহলে আমরা ইবাদত করতে পারবো না। ইবাদতের এলম নেই, করবো কেমনি? নামাজ পড়লাম, আমার মনে যেভাবে চাই সেভাবে নামাজ পড়লে হবে। রোজা রাখলাম, আমার মনে যেভাবে হয় রোজা রাখলে হবে। হজ যাকাত এইভাবে ইবাদত যেগুলো আছে আমার মনে চাই যে সেরকম করলে ইবাদত হবে না। ইবাদত করার জন্য রসুলের তরিকা হইতে হবে। কথা, এই তরিকাটা আমার জানতে হবে। এই তরিকাটা শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলোর উপর সীমাবদ্ধ না। আমার মাথা হইতে বা চুল হইতে সঙ্গে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের রসুলের তরিকা করার জন্য সব এলম আমার কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে আমি সব কিছু রসুলের তরিকায় করতে পারবো। কথাটা বুঝে আসতেছে? তো যদি আমি এটা না শিখি, এলমটা নমাজের চেয়েও এলম ডবল ফরজ। কিন্তু এলম না হলে নমাজ হবে না, এলম না হলে রোজা হবে না,
এলম না হলে হজ হবে না, এলম না হলে জকাত হবে না, এলম না হলে কোরবানি হবে না, সব কিছু এলোমেলো হয়ে যাবে, আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করার জন্য শর্ত হলো রসুলের তরিকা হইতে হবে। তো রসুলের তরিকা করার জন্য এলমটা অর্জন কোথায় করব? বলে মাদ্রাসা। কোথায় করব? মাদ্রাসা ছাড়া দ্বীনি এলম শিক্ষা করার কোনো জায়গা আছে? কোনো রাস্তা আছে? তো মাদ্রাসা এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় স্থান। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো শিক্ষা দেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মাস্টারি, গবেষক বানাইতেছে, এগুলো খানিক দুনিয়ার জন্য। যতক্ষণ দুনিয়া আছে, যতক্ষণ আমি আছি, এটা চলবে, তারপরে কিন্তু এটা চলবে না। আমার হায়াত যেরকম অস্থায়ী, আমার ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারগিরি অস্থায়ী, আমার দার্শনিক বৈজ্ঞানিকগিরি অস্থায়ী, আমার ব্যবসা অস্থায়ী, আমার মার্কেটগিরি অস্থায়ী, আমার ফ্যাক্টরিগিরি অস্থায়ী, সর্দারি মাতগিরিও অস্থায়ী, মেম্বার চেয়ারম্যান অস্থায়ী, এমপিগিরি মন্ত্রীগিরিও অস্থায়ী, প্রেসিডেন্টগিরিও অস্থায়ী, বিচারগিরিও অস্থায়ী, দুনিয়াতে যত কাজ আছে সব অস্থায়ী, তাই না? কিন্তু আমরা অস্থায়ী জীবনের জন্য, অস্থায়ী সম্পদের জন্য, অস্থায়ী ডিগ্রির জন্য আমি যেটা আমার উপর ফরজ সেটাকে আমরা একদম পিছনে ফেলে দিয়েছি। যেগুলো আমার উপর ফরজ না, দুনিয়াতে অল্প হায়াতের জন্য প্রয়োজন, সেগুলো এমনভাবে ধরছি যে এগুলোর জন্য আমি না নামাজ ঠিক মজা আদায় করতে পারি, না দ্বীনি এলম শিখতে পারতেছি, না হজ পরিপূর্ণ সুন্দর করে আদায় করতে পারতেছি, দ্বীনি এলম অর্জন করার সময় আমি পাই না। কথাটা বুঝে আসতেছে? এমনভাবে ধরছি। তো এইভাবে ধরলে আমাদের জীবনটা কি হয়ে যাবে? আমাদের বেদামি হয়ে যাবে। জীবন কি হয়ে যাবে? এবাদত করলে দামি হবে, এবাদত না করলে জীবনটা বেদামি হয়ে যাবে। তো আমি আল্লাহর কাছে উপস্থিত হইতেই হবে, এখানে সন্দেহ অবকাশ নেই। মৃত্যুর পর কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমাদের পুনরায় জীবিত করবে, সব কিয়ামতের ময়দান উপস্থিত হবে। সেই কিয়ামতের ময়দানে আমি বালক হয়েছি মৌত পর্যন্ত, পুরো জীবনের হায়াতে পুরো হায়াতে যে জিম্মাদারি আমাকে আল্লাহ দিয়েছে, জিম্মাদারি অনুযায়ী আমার হিসাব নিকাশ হবে। আমি ইবাদত করছি কিনা, জিম্মাদারি আদায় করছি কিনা। আমার জিম্মাদারি আদায় হবে আমি যদি এগুলোকে ইবাদত হিসেবে শরীয়তের এলম শিখি, এগুলোকে ব্যবহার করি। আর সেগুলো পরিপূর্ণ আদায় হবে না যদি আমি শরীয়তের এলম হাসিল না করি, শিক্ষা না করি। এগুলোর সাথে শরীয়তের সাথে সম্পর্ক, এগুলোকে ইবাদত বানানোর জন্য। তাই আমরা দুনিয়ার দিকে যেভাবে দাবিত হয়েছি, এটা আমাদের ফতনের লক্ষণ, আমাদের ফতনের লক্ষণ, সর্বনাশার লক্ষণ। আমরা যদি দ্বীনি শিক্ষাকে অগ্রাধিকার দিই, আমাদের সফলতার লক্ষণ, কামিয়াবির লক্ষণ। কথাটা বুঝা আসতেছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেভাবে শিক্ষা দিয়েছে, কোরবানি, তেলাওয়াত, জিকির, আজকার যেভাবে শিক্ষা দিয়েছে, হালাল হারাম যেভাবে শিক্ষা দিয়েছে, জায়েজ না জায়েজ যেভাবে শিক্ষা দিয়েছে, ফাঁক না ফাঁক যেভাবে শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সেভাবে আমি পরিবারের হক আদায় করা, ঘরের হক আদায় করা, ঘর গড়ল, সমাজের হক আদায় করা, রাষ্ট্রীয় মানুষের হক আদায় করা, কর্মচারীর হক আদায় করা, হ্যাঁ, দুনিয়ার যত কাছে এগুলো আদায় করার শিক্ষক দিয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে যাবে, তার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন উম্মতদেরকে, হে উম্মত, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আমার পর কোন নবী আল্লাহ সৃষ্টি করবেন না, কোন নবী আসবে না। আমার পরে আমাকে যে আল্লাহ আসমানি শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেভাবে শিক্ষা দিয়েছে কোরআন, এবং ইমানের দাওয়াত দিয়া ইমান শিক্ষা দিয়েছে, ফাঁক না ফাঁক, জায়েজ না জায়েজ, হারাম হালাল সব কিছু শিক্ষা দিয়েছে, তদ্রুপ তুমি ঘরে কেমনে ঢুকবা, বাইরে হইবা, রাস্তা দিয়ে কেমনে চলবা, বাজারে কেমনে ঢুকবা, ব্যবসা কেমনে করবা, বিবাহ শাদী কেমনে করবা, কেমনে করাইবা, সরকারি মাতবরি কেমনে করবা, মেম্বার চেয়ারম্যান কেমনে হবে, এমপিগিরি মন্ত্রী কেমনে হবে, প্রেসিডেন্টগিরি কেমনে হবে, বিচারগিরি কেমনে হবে, তোমার ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারিং কেমনে পরিচালনা করবে, কন্ট্রাক্টরগিরি হতে মেয়াদর পর্যন্ত যত কিছু আছে বলিস কেমনে পরিচালনা করবে, সব কিছু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, আমি উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, দুনিয়াতে প্রতিষ্ঠা করছি। এখন আমি দুনিয়ার থেকে বিদায় নিতেছি, বিদায় নেব। আমার পরবর্তী কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু আমার নবুয়ত চলবে, আমার শরীয়ত চলবে, এই জীবন ব্যবস্থা, ইবাদত বন্দেগী সব চলবে। বলে আমি যেভাবে শিক্ষা দিয়েছি, আমার থেকে যে মানুষ শিক্ষা নিয়েছে, আমার পরে দুনিয়ার থেকে আমি যাওয়ার পরে আমার উম্মতদের এগুলো কে শিক্ষা দিবে, কার থেকে ওরা শিক্ষা দিবে?
আল্লাহ হাবিব বলে قال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام এ উম্মতের নরের বলে আমার পরে আমি যেরকম তোমাদের ইমাম উস্তাদ পরিচালক শাসক সবকিছু ছিলাম, আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যে উলামায়ে কেরাম আছে তারাই এই আসমানি শিক্ষার মিরাজ সম্পত্তির মালিক, আমার নায়েব, আমার স্থলাভিষিক্ত। তারা তোমাদের ইমাম, তারা তোমাদের উস্তাদ, তারা তোমাদের পরিচালক, পথ প্রদর্শক, তারা তোমাদের রাষ্ট্র পরিচালক, সব কিছু উলামায়ে কেরাম। কারণ কি? এই কাজগুলো সব এবাদত। এই এবাদতগুলো করার জন্য রসুলের তরিকা লাগবে, আল্লাহর আদেশ মোতাবেক হইতে হবে। তো আল্লাহর আদেশ রসুলের তরিকা কোরআন হাদিসে রয়েছে। এই কোরআন হাদিসের এলম আমার না থাকলে এগুলো এবাদত হবে, আর তার জন্য আমি আল্লাহর দরবার আটকিয়ে যাব। কথার বুঝা আসতেছে? এবার রসুল এই কথা বলতে, এ হাদিস দিয়ে একথাও বলতেছে যে আমাকে যেভাবে তোমরা মহব্বত করছো, ভালোবাসছো, আমার উপর আস্থা আর বিশ্বাস রাখছো, আমার পরে আমার নায়েব যারা হবে, আমার স্থলাভিষিক্ত হবে, আমার পরে সমস্ত উম্মতের মধ্যে সম্মানী, ইজ্জতি, জ্ঞানী, আস্থা রাখার মানুষ কারা? বলে আমার নায়েবরা, আমার স্থলাভিষিক্তরা। তাদেরকে তুমি সম্মান করছো, বুঝলাম তুমি আমাকে বাস্তব মহব্বত করছো। তাদের কথা তুমি শুনছো, শুনিয়া চলছো, বুঝা গেল আমাকে মহব্বত করছো, আমাকে মানছো। আর যদি তাদের কথা তুমি অগ্রাহ্য করো, তাদের কথা অগ্রাহ্য করা, তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। কারণ কি? সেটা আল্লাহর হুকুম আহকামের নাফরমানি হয়ে যাবে। এরা আপনাদের কাছে আপনার হুকুম আহকামগুলো পৌঁছায় দেয়, শিক্ষা দেয়। পক্ষান্তরে তুমি আল্লাহ রসুলকে মানলে না, আল্লাহ রসুলের কথা শুনলে না, এটাই হবে। তো ওলামারা শুধু পৌঁছায় দেবে, শিক্ষা দিবে। হেদায়েতের মালিক ওলামা না, হেদায়েতের মালিক কে না? ওলামা না। যেরকম রসুল হেদায়েতের মালিক না, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। রসুলের পরে যারা নায়েব আছে কিয়ামত পর্যন্ত, তারা যারা থাকবে, তারা হেদায়েতের রাস্তা দেখাবে, দ্বীনি শিক্ষা দিবে, আমার আপনার জীবন ইবাদত বানানোর জন্য শিক্ষা দিবে, রাস্তা দেখাবে, কিন্তু তারা হেদায়েত দিতে পারবে না। তো হেদায়েত আমি আল্লাহর কাছে খুঁজে নিতে হবে। যদি আমি উলামায়ে কেরামের কোরআন হাদিসের কথাগুলো শুনিয়া দিলে প্রাণে আমার কমি যেটা আছে এটার উপর শর্মিন্দগি আসে, আমার অলসতায় করি আমি যেটা ফিসে রয়েছে সেটার উপর শর্মিন্দগি আসে, আফসোস আসে, এবং আমি যেগুলো বলে সেগুলো আমল করার জন্য তৈয়ার হই, তাহলে বোঝা গেল আমার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত বরাবর আছে, ঈমান পরিপূর্ণ আছে। আর যদি উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বললেন, বলার পর আমি যদি তারা জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, তাদের কথা শুনলে আমরা ফিসে চলে যাব, এরকম কথা যদি বলি, তাহলে এই কথাটা পক্ষান্তরে আল্লাহ এবং রসুলের উপর পড়বে, শরীয়তের উপর পড়বে, কোরআন হাদিসের উপর পড়বে। অর্থাৎ কোরআন হাদিসের এলম দিয়া দুনিয়া চলা যায় না। কথা বুঝে আসতেছে? দুনিয়া তরক্কি করবে না, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, সমাজ তরক্কি করবে না। এটা যদি আমি বুঝি, তাহলে আল্লাহ রসুল বুঝে নাই, আল্লাহ রসুল থেকে আমি বেশি বুঝি, এটাই প্রমাণ হয়। স্বাভাবিকভাবে বুঝতে কষ্ট হয় না, এগুলোর জন্য ডক্টরিয়াল ডিগ্রি লাগবে না। আমি চাকরি করি, যে মালিকের চাকরি করি তার শর্ত মানতে হবে, তার কথা মানতে হবে, তার কা উঠতে হবে, বসতে হবে, যেটা বলে সেটা করতে হবে, তাহলে বেতন দেবে।